আজকে সৌভাগ্য আমি মনে করছি যে দুজনের সঙ্গে পরিচিত হয়েছি, একজন দীপ্ত আর একজন মিত্র। আমার তখনই মনে পড়েছে আমার আরেকটি গানের কথা, ইংরেজি গান, রজার হ্যামস্টনের লেখা, ও হোয়াট এ বিউটিফুল মর্নিং। আমি সাংবাদিক ভাই এবং যারা এখানে সব উপস্থিত আছেন সবাইকে বলবো, আপনারা সবসময় গান শুনবেন সকালে এবং রাতে শোবার আগে। আমি নিয়ম করে অভ্যাস হয়ে গেছে আমার গান শোনা। গিটার এখন আমি কমই বাজাইনি বলে চলে হয়তো, কিন্তু আমি গান নিয়মিত শুনি। আর সেই জন্যই আমার একটি অতি প্রিয় গান, তার দুটি লাইন যখন এবার এসে দেখলাম দেয়ার লেখনা আছে, মুক্তির মন্দিরে শোকানো তলে কত প্রাণ বলে গান লেখা আছে, মুগ্ধ বাবা মাই খালি জানেন তাদের ব্যথা, আর তার জন্মভাই এখানে স্নিগ্ধ আছেন, তিনিও জানেন। মুগ্ধ জনজননী, আপনার যে সন্তান আপনারা হারিয়েছেন তাদের কিন্তু আপনারা হারাননি, তারা বেঁচে থাকবে। যদিও আমার সেই প্রিয় গান মুক্তির মন্দির শোকান্তরের প্রিয় দুটি লাইন হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয়। আমার পাশে এখন শ্রীধর মুক্তি বসেছিল, তখন আমি তাই ভাবছিলাম হ্যামস্টনের গানটির কথা, হোয়াট এ বিউটিফুল মর্নিং, কি সুন্দর একটি সকাল, আর কি আশ্চর্য একটি যোগাযোগ, একটি দীপ্ত ঘোষণা লন্ডনের প্রভাবশালী পত্রিকা দি ইকোনমিস্ট করেছে, বাংলাদেশ সেরা দেশ 2024 সালের, আপনারা তো সবাই জানেন। কন্ট্রিবিউশন আছে মুগ্ধ, স্নিগ্ধ, ওরা দুজন যমজ ভাই, মাত্র 25 বছর বয়স। স্নিগ্ধ আর ফিরবে, মুগ্ধ আর ফিরবে না, স্নিগ্ধ আছে, তার বড় ভাই দীপ্ত আছে। এই দীপ্ত যে ঘোষণা আছে দিয়েছে ইকোনমিক্স, তার জন্য আমি সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্বিত বোধ করি, এবং আমি যে ফিরে আসতে পেরেছি সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই মুক্ত, স্নিগ্ধ, দীপ্ত পিতামাতাকে, এবং আরো যারা সন্তান সন্ততি হারিয়েছেন তাদেরকে, প্লাস যে কথাটি আমার বক্তা বলে গেছেন, যারা আহত হয়ে এখনো পূর্ণ সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন, কতখানি হবে জানি না। আমি নিজে অ্যাকচুয়ালি বলতে চাই না নিজের কথা, তো বলতেই হবে, কারণ আমি তো আমি, আমার কথা না বলতে বুঝবে না যাবে কে। আমার নিজের বাম কান এবং বাম চোখ চলে গেছে, অর্থাৎ আমি এখন এক চোখে সাংবাদিক হয়ে গেছি সরকারের কল্যাণে, বিগত সরকার শাসন কল্যাণে। আমাকে যখন সরকারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল 1 মাস, তখন আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। সেটার পরবর্তী ফল হচ্ছে এই, যেটা লন্ডনে নির্ধারিত করে বলা হয়েছে, যে জন্য আমার প্রতিদিন পরপর লন্ডনে ফিরে যেতে আমার উপর আদেশ আছে। যদিও আমি যাইনি, কারণ আমি চেয়েছি যে পত্রিকাটার সঙ্গে আমি 40 বছর যাবৎ সম্পৃক্ত ছিলাম বা ছিলাম না, অর্থাৎ দিন সপ্তাহে, দিন দৈনিক, দিন প্রতিদিন, এবং আরেকটা সপ্তাহে মৌচাক দিন। আমার দায়িত্ব সেটা বের করার জন্য। একটা কথা মনে রাখতে হবে যে আমি কিন্তু আমার জীবনে বলছি, কিছু মাইন্ড করবেন না আপনারা, শুনলে আমি কিন্তু খুশি হব, মানে এখান থেকে সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। আমি ক্লাস 10 থেকেই কিন্তু কাগজ বের করি, অর্থাৎ অনেকে বলে না বাই চান্স সম্পাদক, আমি কিন্তু বাই চান্স নয়। যারা বলে তারাই কিন্তু অনেকে বাই চান্স সম্পাদক, তারা রাজনৈতিক দলের নেতা বা কোনো পার্টির প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও ব্রিটিশ মন্ত্রী হওয়ার কথা ছিল, তারা সেখানে হতে পারেনি বলে সাংবাদিকতায় চলে এসেছে। আর এর জন্যই আছে কয়েকটি আমি সাজেশন দেব সম্মানিত অতিথি, যিনি যার সঙ্গে লন্ডনে আমার পরিচয় ছিল। আমি অত্যন্ত সুখী হয়েছি এবং জানলাম যে তার নাম এই সংস্কার কমিশনে দেয়া হয়েছে। আমি
ভাবতেও পারিনি তাকে নির্বাচিত করা হবে। তার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হতো, তিনি পার্কে প্রায় স্বাস্থ্য অন্বেষণে যেতেন এবং সেখান থেকে ফোন করতেন, আমি তাকে বাইরে থেকে ফোন করতাম লন্ডনে গত 8 বছরে। তিনি একটি ভার নিয়েছেন, অত্যন্ত গুরু দায়িত্ব, তার সঙ্গে আপনারা সবাই সহযোগিতা করবেন।